পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই। শ্রী শ্রী বড় মা, শ্রী শ্রী বড়দা ও শ্রী শ্রী আচার্যদেবের শ্রীচরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই। ঠাকুর পরিবারের প্রতি প্রত্যেকের চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই। আজকে আমি আলোচনা করব শ্রী শ্রী ঠাকুরের এক অলৌকিক ঘটনা। শুনলে সবাই চমকে যাবেন। এক বিরল ঘটনা। সারা বিশ্বে আজ ঠাকুরের এই সৎ নামের দীক্ষা গ্রহণ করেছেন অগণিত নরনারী। দীক্ষা গ্রহণ করে যজন যাজন ইষ্টবিতি সস্তয়নী ও সদাচার পালন করে মানুষ আজ উন্নতির পথে চলেছে। এখন ঘরে ঘরে সকালে ইষ্টবিতি নিবেদন করে বিনতি প্রার্থনা, নাম ধ্যান ও গ্রন্থাদি পাঠ করে চলেছে বহু পরিবার। এই সমস্ত পরিবারের মানুষ এখন দুর্বলতা কাটিয়ে সবল মনের অধিকারী হয়ে উঠেছে। জীবনের প্রতি মুহূর্তে ঘটে যাওয়া নানান আপদ বিপদ সমস্যা সব কিছু ঠাকুরের দয়ায় কাটিয়ে সুন্দর জীবনযাপনে অভ্যস্ত হয়ে উঠেছে। এমনই একজন গুরুভাই মুরারি মোহন ব্যানার্জিদার জীবন কাহিনী এখানে আলোচনা করব। ঠাকুরের দয়ায় সবই সম্ভব। আমাদের কাছে যা কখনোই সম্ভব নয়, ঠাকুরের দয়ায় তা ঘটে। একটি বিরল ঘটনা বলছি, এই মুরারিদার জীবনের ঘটনা। শুনলে সবাই চমকে যাবে। ঘটনাটা হচ্ছে, মুরারিদার তখন মাত্র 15 বছর বয়স। তিনি তখন ছাত্র। তার বাড়িতে একজন ঋত্বিক দাদা আসলেন। ঋত্বিক দাদা তার ব্যাগ থেকে ঠাকুরের ফটো যখন বের করান, মুরারিদা তখন ভাবছেন, অনাড়ম্বর দেহে এ কি দিব্যকান্তি চেহারা। মুরারিদার চোখ আটকে গিয়েছিল ঠাকুরের এই সুন্দর দিব্যকান্তি চেহারা দেখে। বড় মার চেহারা দেখেও তিনি আকৃষ্ট হয়েছিলেন। এরপরে শ্রী শ্রী বড়দার চেহারা দেখে তিনি ভেবেছিলেন যেন ধ্যান ও গম্ভীর এক মহাসাধক। তিনি 15 বছর বয়সে দীক্ষা নিয়েছিলেন। তার বাড়ির সবাই দীক্ষিত ছিলেন, তিনিও দীক্ষা নিয়েছিলেন। কিন্তু তাদের খুব অভাবের সংসার। তার বাবা নেই। অধিকাংশ বড়রা ও ছোটরা সস্তয়নী ব্রতধারী। হেন দরিদ্র সংসারে অন্নপ্রস্ত যখন অনিয়মিত, ঠিক সাথে সাথে সন্ধ্যা সকাল প্রার্থনা, যজন যাজন ইষ্টভীতি এবং ঠাকুরের সংসারটি তখন এভাবেই তাদের পরিবারে সচ্ছল হয়েছিল। নানা সমস্যায়ও পরিবারে অবশ্য আজও সচ্ছল। ভগবান শ্রীকৃষ্ণ সাথে থাকায় পাণ্ডবগণ যেমন ছিলেন নিরাপদ, তেমনি মুরারিদার 5 ভাই বোনও ছিলেন নিরাপদ। 83 সালের ঘটনা। তিনি তখন জুনিয়র বেসিক ট্রেনিং নিলেন। উদ্দেশ্য, অন্তত একটা প্রাথমিক শিক্ষকতার সুযোগ পেলে সংসারে একটা আর্থিক সচ্ছলতা আসতে পারে। একদিকে রোজগারের নানান চেষ্টায় সারাদিন অক্লান্ত পরিশ্রম এবং যাজন কাজে তিনি তার শেষদা, তিনি সভাপতি ঋত্বিক ধীরেন্দ্রনাথ ব্যানার্জি, তার সঙ্গে বেড়াতেন, সারাক্ষণ ছুটে বেড়াতেন। তার এই দাদা ধীরেন্দ্রনাথ দা, তার সৌজন্যে বাড়িতে প্রচুর ঋত্বিক দাদারা গুরুভাইরা আসতেন। এই নিয়ে তাদের মধ্যে একটু ঝগড়াঝাটিও শুরু হতো। এই অভাবের সংসারে ওই অতিথি সৎকারের সমস্যায় তার দাদাকেই তারা বেশি দোষী সাব্যস্ত করত এবং এইভাবে তাদের ভাইদের মধ্যে বিরাট মতবিরোধ হতো এবং এই বিরোধ চরমে উঠত। আর সেই গুরু ভাইরা তাদের সব কিছু বুঝিয়ে সব কিছু তাদের আবার মিটমাট করে দিত। কিন্তু গুরু ভাইরা হাসি মুখে বিবাদে হস্তক্ষেপ করলেও তার দাদা এবং তার প্রতিবেশীরা সবাই সব সময় গোটা পরিবেশটাকে মাতিয়ে রাখত। এইভাবে তাদের কেটে গেল 20 বছর। এর মধ্যে 12 প্রাথমিক শিক্ষক নিয়োগ হয়ে গেছে। বাঁকুড়া জেলা থাকার জন্য তার 10-12 বছর নিয়োগ হয়নি, ফলে মুরারিদারও নিয়োগ হয়নি। তার অনেক বন্ধু পার্শ্ববর্তী জেলায় এক্সচেঞ্জ কার্ড ট্রান্সফার করে চাকরি পেয়ে গেছে। কিন্তু তিনি অক্লান্ত পরিশ্রম এবং ঠাকুরের কাজে ব্যস্ত থাকায় এরকম করার কথা কখনো তিনি ভাবেননি। শুধু এই বিশ্বাস ছিল যে আমার ঠাকুর আছেন, ঠাকুর সব সমস্যা জানেন, একদিন সমাধান হবেই। হঠাৎ এই বিশ্বাসেও তার চিড় ধরল। তার এক পরিচিত মাস্টারমশাই শেখ ইমামুল হোসেন সাহেব বললেন, মুরারি, এবারের প্যানেলেও তোমার চাকরি হলো না, তোমার আর চাকরির বয়স আছে? তিনি তো আকাশ থেকে পড়লেন। তিনি তো কোনো দিন এটা ভেবে দেখেননি। ভাবছেন কি করব, যখন দেখেন সত্যিই তার বয়স 43-এর পেরিয়ে গেছে, অর্থাৎ চাকরির বয়স 3 বছর পেরিয়ে গেছে। তার বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। কান্না চেপে ঠাকুর ঘরের দরজা বন্ধ করে চোখের জলে ঠাকুরের মুখোমুখি হলেন। তিনি বলছেন, ঠাকুর, তুমি এটা কি করলে? শেষ ভরসা তো তুমিই ছিলে। আমি তোমাকে ভগবান বলেই ভালোবেসেছি, অন্যকে বিশ্বাস করিয়েছি। আমার চাকরি পাওয়ার আর তো কোনো উপায় রইল না ঠাকুর। সবাই তো এখন বিদ্রূপ করছে,
তোমার ঠাকুর, তুমি কোথায়? এতদিন যাকে বড় বড় কথা বলে সবাইকে বিশ্বাস করালে, নিজে আমিষ ছাড়লে, নিরামিষ খাওয়া ধরলে, কত গুরু ভাইকে বললে ভগবান আছেন, তা তোমার সেই ভগবান কোথায়? নিদারুণ অভিমানে জানালেন তিনি ঠাকুরের কাছে সব কথা। তিনি বললেন, ঠাকুর, আমার যা হয় হোক, তোমায় কেউ অবিশ্বাস করলে, বিদ্রূপ করলে আমার খুব কষ্ট হয়, তাই একটা কিছু করো। ঠিক এর পরে অবিশ্বাস্য ঘটনা ঘটল। কয়েকদিন মাত্র পর তার মেজদা একটা গণশক্তি পত্রিকা হাতে নিয়ে প্রায় রুদ্ধশ্বাসে ছুটে এসে তার হাতে দিয়ে বলল, মুরারি, এই দেখ, তোদের প্যানেলে যে কজন জেনারেল কাস্ট ছেলে মেয়ে পড়ে আছে, সরকার তাদেরকে SC ST কোটা থেকে ধার নিয়ে অ্যাপয়েন্টমেন্ট দেবে বলেছে। চাকুরির ক্ষেত্রে এ ধরনের সিদ্ধান্ত একটা বিরল ঘটনা। সত্যিকারের মুরারিদার চাকরিটাও হয়ে গেল। তিনি দু চোখ ভরে তার জল এলো। তিনি বললেন, ঠাকুর, তোমার এত দয়া। ঠাকুর ঘরে বসে ঠাকুরের কাছে কাঁদলেন এবং তিনি বললেন, ঠাকুর, তোমাকে আমি কতটুকু ভালোবাসি, আর সেই ভালোবাসার মূল্য চোকাতে আজকে হারা দানও তুমি এখানে আমাকে জিতিয়ে দিলে। এইভাবে মুরারিদার সেদিন চাকরিটা হয়েছিল। মুরারিদার জীবনে আবার ঘটে গেল একটা বিরাট ঘটনা। তখন 2016 সাল। লাংসের সমস্যায় কলকাতা SSKM-এ ভর্তি হন। বুকের স্ক্যান এবং ফটো তোলা হয়। রিপোর্ট খুব খারাপ, ডান লাংসের টিউমার। এছাড়া পাঁজরের ভেতরে দেখা গেল মোটা হয়ে যাওয়া প্লুরার ছিদ্রগুলি ছোট হয়ে গেছে, ফলে শ্বাসকষ্ট। শুরু হলো একের পর এক টেস্ট, বায়োস্কোপি, FNAC, ইকো, সিটি স্ক্যান, ফটো, ব্লাড টেস্ট। বাদ যাচ্ছে না কিছুই। চেস্ট ওয়ার্ডটি ছিল ক্যান্সারের। অতএব তাকে ঘিরে ডাক্তারদের হেন ব্যস্ততা দেখে মুরারিদা ভাবলেন তার বিদায়ের ঘণ্টা বেজে গেছে। তিনি বুঝি আর বাঁচবেন না। 3 দিন পর FNACর রিপোর্ট। তিনি বাঁচবেন না মারা যাবেন, কি রায় দেবে ভগবান? তখন সবাই সেই দিকেই হাঁ করে তাকিয়ে থাকলো। বাড়িতে আপনজনেরাও প্রহর গুনছে। তার মুরারিদার সদ্য কিশোর ছেলে 3rd ইয়ারে অনার্সের ম্যাথের ছাত্র। সে পূজনীয় আচার্যদেবের কথায় মনদ্বীপ বাঁকুড়া সৎসঙ্গ শিবিরেই থাকতো। সেও SSKM-এ চলে এসেছে। তার মুখেও আতঙ্ক ভাব। সেও ভাবছে বাবার শেষ পরিণতি কি হবে। সে জানতে চাইছে কি হবে। এমন অবস্থায় তিনিও ভাবছেন, মুরারিদা, হে আমার জীবনের জজ সাহেব, কি রায় দেবে এবার? আমাকে কি বেকসুর খালাস দেবে না মৃত্যুদণ্ড দেবে? তিনি ভাবছেন এইভাবে। ভাবতে ভাবতে সবার এই আতঙ্কের মধ্যে থাকতে থাকতে হঠাৎ পেরিয়ে গেল 72 ঘন্টা। রিপোর্ট আসলো। রিপোর্টে দেখা গেল বেকসুর খালাস, অর্থাৎ তার রিপোর্ট খুবই ভালো। তার পুত্রও হাসি মুখে তিনি আবার সেই মন্দিরে ফিরে গেলেন। 28 দিন SSKM-এ হাজতবাসের পর মুক্তি হলো। ঠিক 1 মাসের মধ্যেই তিনি আবার অসুস্থ হয়ে গেলেন। শুরু হলো অসহ্য পেটের যন্ত্রণা। সহ্য করা যায় না। ওষুধ খেলে সাময়িক কমে, 2-3 দিন পর আবার হয়। তিনি বর্ধমান হসপিটালে এমার্জেন্সিতে ভর্তি হলেন। আলট্রাসোনোগ্রাফিতে ধরা পড়ল গল ব্লাডারে ইনফেকশান। ডাক্তারবাবু বলছেন পাথর নেই, এই মুহূর্তে অপারেশনের দরকার নেই, ওষুধে কমে যাবে। 7 দিনের মধ্যে ওষুধ দিয়ে ছুটি দিলেন। 2 দিন পর আবার যন্ত্রণা। এবার যেন একেবারে মৃত্যু যন্ত্রণা। তিনি এবার বদ্ধপরিকর অপারেশন করাবেন। বর্ধমানের বড় সার্জেন মইনুল হাসানের নার্সিংহোমে গেলেন। নামের তালিকায় তার নাম্বার 49 নম্বরে। সর্বনাশ! 5 মিনিট অপেক্ষা করার পরিস্থিতি যার নেই, সে 49 নম্বরে দেখাবেন কি করে? কম্পাউন্ডারকে সব খুলে বললেন। শুনে তিনি বললেন, 10 মিনিট অপেক্ষা করো। অর্থাৎ অপারেশন নিশ্চিত। 30-40 হাজার টাকা খরচ। ভেবে তার অভিমানে বুকের ভেতর টনটন করে উঠল। মনে বিড়বিড় করে বলতে লাগলেন, ঠাকুর, আমার কর্মফলের শাস্তি অন্যভাবে দাও। তোমার কাজে লাগতে পারছি না, অথচ নিজের রোগের জন্য খরচ করছি, এ যেন আমার কাছে আত্মগ্লানি। যখন একথা ভাবছেন তখন অসহ্য পেটের যন্ত্রণা উঠল, যেন হার্ট ফেল করে যাবেন, তীব্র যন্ত্রণা। তবে কি অপারেশন ঠাকুর চাইছেন না? তিনি ভাবছেন। সাথে সাথে তিনি সিদ্ধান্ত নিলেন। তিনি ভাইপোকে বললেন, চল হসপিটালে। ডাক্তার আসার আগেই তিনি বেরিয়ে গেলেন। আবার এমার্জেন্সি, সাথে সাথে ভর্তি। ইঞ্জেকশন দেওয়ার 5 মিনিটের মধ্যে যন্ত্রণা উধাও। পরদিন আবার আলট্রাসোনোগ্রাফি। রিপোর্ট সেই একই।
আতঙ্কিত মনে ডাক্তারবাবুকে বললেন, বারবার হচ্ছে, আপনি অপারেশন করুন স্যার। ডাক্তারবাবু নিমরাজি হয়ে বললেন, ঠিক আছে, কয়েকটা টেস্ট দিচ্ছি, রিপোর্ট ঠিক থাকলে কাল অপারেশন হবে। সাথে সাথে ব্লাড নেওয়া শুরু হয়ে গেল, ইসিজি, বুকের ফটো, নানা রকম শুরু হয়ে গেল। বিকালে সব রিপোর্ট এলো, কি সাংঘাতিক, যাতে কিডনির অবস্থা বাড়াবাড়ি 4.6, ব্লাড ইউরিয়া 120, ইসিজিও খারাপ, ব্লাড সুগারও খারাপ। ডাক্তারবাবু বললেন, এগুলো ট্রিটমেন্ট করে নর্মাল করুন, তারপর অপারেশন করবেন, আপাতত ওষুধ দিচ্ছি, ওগুলো খান। ছুটি হয়ে গেল। কিন্তু এটা কি হলো ঠাকুর? তিনি বলছেন, ঠাকুর তুমি এটা কি করলে? 1 মাস আগে পিজিতে যেসব রিপোর্ট তো নর্মাল ছিল, তাহলে হঠাৎ এসব আবার অ্যাবনর্মাল হলো কি করে? টেস্টগুলো তিনি প্রাইভেটে আবার 2 দিন পরে করালেন। 2 দিন পরে রিপোর্ট পেয়ে সবাই শিউরে উঠল, ডাক্তারবাবুও শিউরে উঠল। এ কি দেখছেন? এ যে সব নর্মাল। তখন পেটের যন্ত্রণাও পর্যন্ত নেই। বুকের ভেতরে তখন কান্না এলো মুরারিদার। চোখের সামনে ভেসে উঠল ঠাকুরের মুখ। ঠাকুর, তোমার এত দয়া প্রভু। 2 মিনিট অপেক্ষা করলে যখন ডাক্তার মইনুল হাসানের হাতে নিশ্চিত অপারেশন, ঠিক তখনই যন্ত্রণার তীব্রতা বাড়িয়ে এমার্জেন্সিতে ছুটিয়ে নিয়ে আসা, তারপর টেস্ট রিপোর্ট এলোমেলো করে দেওয়া, অপারেশন আটকে দেওয়া। এ কি আমরা বুঝতে পারি না ঠাকুর? সবই বুঝতে পারি, সবই তোমার লীলা। বিপথে চললে অমনি ফিরাও, ভুল করি তবু কাছে টেনে নাও। এইভাবে মুরারিদার জীবনে বারবার বিভিন্ন রকম অঘটন ঘটেও তিনি সুস্থ সবল জীবনযাপন করেন। তাই ঠাকুরের দীক্ষা আমাদের প্রত্যেকের জীবনে একান্ত দরকার, এবং যজন যাজন ইষ্টভীতি সস্তয়নী সদাচার পালন করে ঠাকুরের উপর গভীর বিশ্বাস রেখে এবং আচার্যদেবের উপর তার নির্দেশগুলি পালন করে চলা আমাদের একান্ত দরকার। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এখানেই শেষ করছি।